প্লাটিনাম একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা ফাংশান পড়েছিলাম, ফাংশানের লেকচার 4 পর্যন্ত পড়েছিলাম। আজকে পরবর্তী অংশ শুরু হবে। তো ফাংশানের আমরা শুরু করব কম্পোজিশন অফ ম্যাপিং। ফার্স্ট পড়ব আজকে কম্পোজিশন অফ ম্যাপিং। কম্পোজিশন অফ ম্যাপিং তো তো প্রথমে আমরা দুটো ফাংশান নেব। দুটো ফাংশান এর কম্পোজিশন কীভাবে ডিফাইন করা হয়, কীভাবে ডিনোট করা হয় আমরা দেখব। তো আমরা দুটো ফাংশান নিয়ে নিই। লেট এফ সাজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাজ দ্যাট সি টু ডি বি টু ফাংশান। তাহলে আমরা দুটো ফাংশান নিয়ে নিলাম, একটা এ থেকে বিতে এবং আরেকটা ফাংশান জি সি থেকে ডিতে নিয়ে নিলাম। এবার ইফ এফ অফ এ সাবসেট অফ সি, যদি আমরা দেখি এফ অফ এটা মানে এফ অফ এটা মানে হচ্ছে এফ যে ম্যাপিংটা আছে তার রেঞ্জ, সেটা যদি জি যে ম্যাপিংটা আছে সি এর ডোমেইনের সাবসেট, মানে রেঞ্জ অফ এফ সাবসেট অফ ডোমেইন অফ জি, মানে কি এটা মানে কি, দ্যাট ইজ রেঞ্জ এফ সাবসেট অফ ডোমেইন জি। এইটা যদি ডোমেইন অফ জি, রেঞ্জ অফ এর সাবসেট অফ যদি ডোমেইন অফ জি হয়, তাহলে উই কনসিডার এ ম্যাপিং তাকে এইচ নাম দিলাম, সেটা হবে হচ্ছে এ টু ডি। তাহলে একটা কনসিডার একটা ম্যাপিং এইচ সাজ দ্যাট এ টু ডি ডিফাইন্ড বাই এইচ অফ এক্স সমান জি অফ এফ অফ এক্স। এইভাবে আমরা ডিফাইন করব যে একটা ম্যাপিং আমরা এ থেকে ডিতে নিলাম, এ থেকে মানে এফ এর ডোমেইন থেকে জি এর কোডোমেইন, এফ এর ডোমেইন থাকতে যে কোডোমেইন পর্যন্ত ডিফাইন করলাম একটা ম্যাপিং এই, এবং কীভাবে ডিফাইন করলাম এইচ অফ এক্স সমান জি অফ এফ অফ এক্স ফর এক্স বিলংস টু এ জন্য। দেন the mapping H is called the composition of the mapping F and G defined by denoted by G not F। তাহলে আমরা কি পেলাম যে G not F of X এটা সমান G of F of X, দ্যাট ইজ এইটা পেলাম। তাহলে G not F তার ডিনোট করা হয় যে F আর G এর যে কম্পোজিশন আমরা নেব জি নট এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স। এখানে তুমি দেখো যে জি নট এফ যে ডিফাইন হবে এফ এর ডোমেইন, মানে জি নট এফ কোথা থেকে কোথায় ডিফাইন, জি নট এফ সাজ দ্যাট এফ এর ডোমেইন মানে কি, মানে পরেরটার ডোমেইন মানে হচ্ছে এ, এবং জি এর কি হবে, জি এর হবে কোডোমেইন, জি এর কোডোমেইনটা কি আছে না ডি, এ টু ডিতে ডিফাইন হবে, জি নট এফটা এ টু ডিতে ডিফাইন হবে। এবং মানে কি বললাম যে ডোমেইন অফ এফ টু জি নট এফ ডিফাইন ডোমেইন অফ এফ টু কোডোমেইন অফ জি, এইখানে ডিফাইন হবে। এবং একটা কন্ডিশন থাকবে কি না এফ অফ এ মানে কি রেঞ্জ অফ এফ সাবসেট অফ সি, এই যদি কন্ডিশন হয় তাহলে আমরা করবো হচ্ছে জি নট এফ এ টু ডি এফ। যদি বলি যে এফ নট জি বার করো, তাহলে এফ নট জি কোথায় কোথায় ডিফাইন হবে না জি এর ডোমেইন। যদি বলে যে এফ নট জি বের করতে হবে, তাহলে এফ নট জি মানে কি জি এর ডোমেইন কি আছে, জি এর ডোমেইন আছে সি,
এফ এর তাহলে কি হবে, এফ এর কোডোমেন, এফ এর কোডোমেন কি আছে বি, বি তাহলে এফ নট জিটা সি থেকে ডিতে ডিফাইন হবে এবং কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে যে এখানে কি ছিল এফ অফ এ, এফ অফ মানে জি অফ সি, জি অফ সি মানে কি জি এর রেঞ্জ, জি অফ সি সাবসেট অফ কি হবে, সাবসেট অফ এখানে ছিল সি, সি মানে কি ছিল যে জি এর ডোমেইন, এখানে তাহলে এফ এর ডোমেইন জি অফ সি, জি অফ সি না সরি ভুল বললাম, যে এফ অফ যদি বলে যে তোমাকে এফ নট জি, এফ নট জি তাহলে এফ নট জি কোথা থেকে কোথায় ডিফাইন হবে না জি এর ডোমেইন, জি এর ডোমেইন কি আছে, জি এর ডোমেইন সি, সি তো এফ এর কি হবে কোডোমেইন, এফ এর কোডোমেইন কি আছে, এফ এর কোডোমেইন বি, তাহলে সি টু বি হবে। তার কন্ডিশনটা কি হবে, এখানে কি ছিল যে এফ অফ এ সাবসেট অফ সি, তাহলে এফ অফ এ ছিল, তাহলে এখানে কত হবে জি অফ সি, জি অফ সি, জি অফ সি সাবসেট অফ কি হবে, জি অফ সি সাবসেট অফ কি হবে, এখানে ছিল যে সি, সি মানে কি জি এর ডোমেইন, জি এর ডোমেইন তাহলে এখানে হবে এফ এর ডোমেইন জি সাবসেট অফ এ, যদি জি সাবসেট অফ এ হয় তাহলে হচ্ছে এফ নট জি ডিফাইন। তাহলে আমরা যে কোনো ফাংশন থাকলে আমরা কম্পোজিশন কোথা থেকে কোথায় ডিফাইন এবং কিভাবে হবে তা আমরা নির্ণয় করবো। যেখানে জি নট এফটা কি হবে জি অফ এফ অফ এক্স, আর এফ নট জি মানে কত হবে এফ অফ জি অফ এক্স, বোঝা গেল অবশ্যই। তো একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে খুব সহজে, যে ধরে নিলাম যে এফ সাজ দ্যাট আর টু আর প্লাস, আর থেকে আর প্লাসে আছে বাই এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, এটা নিয়ে নিলাম এবং জি সাজ দ্যাট জি আর একটা ফাংশন নিলাম আর টু আর বাই জি অফ এক্স সমান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে ফার্স্ট যে জি নট এফ, জি নট এফ, জি নট এফটা কি হবে না এফ এর ডোমেইন, এফ এর ডোমেইন কত আছে আর টু, জি এর কোডোমেইন আর টু আর, আর টু আর জি নট এফ, আর কন্ডিশন কি হবে এফ, এফ হবে মানে আর প্লাস সাবসেট অফ আর, আর প্লাস সাবসেট অফ মানে জি নট এফ ডিফাইন, তাহলে জি নট এফটা কি হবে আর টু আর বাই জি নট এফ অফ এক্স, জি নট এফ অফ এক্স মানে কত হচ্ছে জি অফ এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে কি আছে এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, আবার জি অফ ই টু দি পাওয়ার এক্স মানে এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স বসবে এক্স এর হোল স্কয়ার, ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার, তার মানে কি কথা হবে ই টু দি পাওয়ার 2x ফর x বিলংস টু r, তাহলে জি নট এফটা পেয়ে গেলাম ই টু দি পাওয়ার 2x, খুব সহজ। এবার যদি বলে যে এফ নট জি, এফ নট জি বের করতে হবে, এফ নট জি তাহলে এফ নট জি, জি এর ডোমেইন, জি এর ডোমেইন কত আছে আর, এফ এর কোডোমেইন আর টু আর প্লাস হয়ে গেল, এফ এর কোডোমেইন হয়ে গেছে ডিফাইন বাই, তাহলে এফ নট জি কত হবে জি অফ এক্স মানে কত হবে এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স কত আছে জি অফ এক্স আছে এক্স স্কয়ার, তাহলে এফ অফ এক্স স্কয়ার, এফ অফ এক্স স্কয়ার মানে কত হবে ই টু, এফ অফ এক্স আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর জায়গায় এক্স স্কয়ার বসে যাবে, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ফর এক্স বিলংস টু আর। তাহলে দেখো যে দুটো ফাংশন এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, জি এক্স সমান এক্স স্কয়ার, তাহলে জি নট এফ আর এফ নট জি দুটো কিন্তু আলাদা, তাহলে কি পেলাম নোট এফ নট জি নট ইকুয়াল টু জি নট এফ, তাহলে কম্পোজিশন ফাংশন কমিউটেটিভ ল হোল্ড করে না, কমিউটেটিভ ল হোল্ড করে না, আমরা বুঝতে পারলাম। তো এবার আমরা ধরো তোমাকে বললো যে এফটা এ থেকে বি অ্যান্ড জি বি টু এ, বি থেকে এতে ডিফাইন করা আছে, যে দুটো ম্যাপিং দেওয়া আছে যেখানে এফটা এ থেকে বি
এবং জিটা বি থেকে এ। দেন দ্য কম্পোজিশন আমরা জি নট এফ, তাহলে জি নট এফ করলে কত হবে? জি নট কোথায় কোথায় ডিফাইন হবে? এ টু এতে ডিফাইন হবে অ্যান্ড এফ নট জি ডিফাইন হবে বি টু, এফ নট জি ডিফাইন হবে বি টু। তাহলে এফ যদি এ থেকে বি, জি থেকে বি থেকে এতে থাকে, তাহলে জি নট এফ এবং এফ নট জি কোথায় কোথায় ডিফাইন হবে? না এ টু এ এবং বি টু বি। তো এবার যদি তিনটা ফাংশন দেওয়া থাকে, ঠিক আছে, let f such that a to b, g such that b to c, and h such that c to d be three function. তাহলে তিনটা ফাংশন দেওয়া আছে। দেন h নট g নট f এইটা সমান h নট g নট f, হয় h নট g নট f অফ x, এটা মানে কত হবে? h অফ g অফ f অফ x, h অফ f অফ x। তাহলে তিনটা ফাংশনের কম্পোজিশন থাকলে ঠিক এইভাবে আমরা ডিফাইন করতে পারবো। আরেকটা থিওরেম, let f such that a to b and g such that b to c be two injective function। তাহলে দুটো ফাংশন নিলাম এফ এবং জি, যেখানে হচ্ছে দুটো ইনজেক্টিভ ফাংশন, মানে ওয়ান টু ওয়ান ফাংশন। তো মানে একটার জন্য একটা দেখেছিলাম। তো যদি ইনজেক্টিভ ফাংশন হয় দুটো ফাংশন, তাহলে তার কম্পোজিশন দেন দ্য কম্পোজিশন জি নট এফ ইজ ইনজেক্টিভ। খুব ইম্পর্টেন্ট যে এ থেকে বি দুটো ইনজেক্টিভ ফাংশনের কম্পোজিশন নিলাম, যদি জি নট এফ, তাহলে সেটা অবশ্যই ইনজেক্টিভ হবে। এবার আরেকটা থিওরেম, আমরা জাস্ট এগুলো প্রমাণ করবো না, আমরা মনে রাখবো যে লেট এফ সাজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাজ দ্যাট বি টু সি বি টু ফাংশন if g not f is injective, g not f injective মানে কথা f to c তে হবে, is injective, then f is injective মানে পরেরটা f is injective, but g need not be injective। যে দুটো ফাংশন দেওয়া থাকবে, যদি জি নট এফ ইনজেক্টিভ হয় তাহলে আমরা ডাইরেক্ট বলে নিতে পারবো যে এফটা হবে ইনজেক্টিভ, এবং কিন্তু জিটা হতেও পারে নাও হতে পারে। তো একটা এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই, যে যেখানে একটা এক্সাম্পল যদি নিই যে এফটা আর টু আর বাই এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, জি সাজ দ্যাট আর টু আর বাই জি অফ এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি জি নট এফ বের করি, তাহলে জি নট এফ কোথায় আর টু আর হবে, আর টু আর, তাহলে জি নট এফ কথা হচ্ছে, তাহলে জি নট এফ অফ এক্স, তাহলে সমান কথা হবে জি অফ এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স মানে কত, জি অফ
এফ অফ এক্স মানে কত ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স মানে কত হচ্ছে এটা হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স, ই টু দি পাওয়ার টু এক্স। তো ই টু দি পাওয়ার টু এক্স হচ্ছে ফর এক্স বিলংস টু আর, তাহলে জি নট এফ ইনজেক্টিভ, জি নট এফ ইজ ইনজেক্টিভ। আমরা সহজেই দেখাতে পারবো ই টু দি পাওয়ার টু এক্স একটা ইনজেক্টিভ ফাংশন, বাট জি অফ এক্স সমান এক্স স্কোয়ার ইজ নট ইনজেক্টিভ। আগে দেখিয়েছি আমরা, দেখতে পেলাম যে দুটো ফাংশানের কম্পোজিশন যদি জি নট এফ ইনজেক্টিভ হয় তাহলে এফ তো ই টু দি পাওয়ার ইনজেক্টিভ, বাট দেখতে পাচ্ছি জিটা ইনজেক্টিভ হচ্ছে না, তাহলে তাই জি নট বি ইনজেক্টিভ। তো ইম্পর্টেন্ট theorem, next theorem, যে f such that a to b and g such that b to c both surjective, then the composition g not f is then the composition g not f a to c হবে তাহলে কি হচ্ছে দুটো যদি অন টু ম্যাপিং থাকে তাহলে তাদের কম্পোজিশন ও অন টু ম্যাপিং হবে, তাহলে দুটো অন টু ম্যাপিং এর কম্পোজিশন অলওয়েজ অন টু ম্যাপিং। নেক্সট থিওরাম, if f such that a to b and g such that b to c be two function, দুটো ফাংশন নিলাম, if g not f such that a to c is surjective, then g is surjective, g is surjective, but f need not be surjective. তো ঠিক একই রকম আমরা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিতে পারবো যে এর দুটো ফাংশনের যদি কম্পোজিশনটা সাবজেক্টিভ হয় তাহলে জিটা সাবজেক্টিভ হবে, কিন্তু এফটা হতেও পারে নাও হতে পারে। তো জিটা তো হবে এটা দেখে নেব, যে এফটা যে হচ্ছে না তার জন্য আমরা যদি একটা এক্সাম্পল সেট করি, এক্সাম্পল লেট এফ সাজ দ্যাট জেড টু জেড, ইন্টিজার থেকে ইন্টিজার সেটে ডিফাইন করা আছে বাই এফ অফ এক্স সমান টু এক্স নিলাম, তাহলে এক্স জেডে আছে, অ্যান্ড জি সাজ দ্যাট সেটাও জেড টু জেড বাই জি অফ এক্স সমান বক্স অফ এক্স বাই টু, এক্স বিলংস টু জেড, মানে বক্স এটা মানে কি, এটা মানে হচ্ছে জি আই এফ মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বক্স অফ এক্স বাই টু ডিফাইন নিলাম। তাহলে এবার আমাকে বের করতে হবে জি নট এফ, তাহলে জি নট এফ মানে কোথা থেকে কোথায় ডিফাইন হবে না জেড টু জেড ডিফাইন হবে, তাহলে জি নট এফ কীভাবে হচ্ছে, তাহলে জি নট এফ অফ এক্স সমান কত হচ্ছে জি অফ এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স সমান জি অফ এফ অফ এক্স কত আছে টু এক্স, জি অফ টু এক্স মানে কত হচ্ছে বক্স অফ টু এক্স বাই টু মানে হচ্ছে বক্স এক্স, তাহলে বক্স এক্স একটা ইন্টিজার, এক্স তো সব ইন্টিজার আছে, এক্স বিলংস টু জেড, তাহলে এক্স বক্স এক্স ইন্টিজার থাকলে এক্স হয়। তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে জি নট এফ সাবজেক্টিভ বাট এফ ইজ নট সাবজেক্টিভ, জি নট এফ সাবজেক্টিভ বাট, তাহলে কি পাচ্ছি, তাহলে জি নট এফ ইজ সাবজেক্টিভ বাট এফ ইজ নট সাবজেক্টিভ, কেন এফ অফ এক্স সমান টু এক্স আছে এক্স বিলংস টু জেড এর জন্য, তাহলে টু এক্সটা কিন্তু সাবজেক্টিভ নয়। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল যে করেসপন্ডিং হচ্ছে না আমরা দেখে নিলাম। তো নেক্সট
নেক্সট, তো আমরা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ ম্যাপিংয়ের বোথ যদি বাইজেক্টিভ হয় তাহলে আমরা বলে নিতে পারবো। খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লেট এফ সাজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাজ দ্যাট বি টু সি বি টু ফাংশন, দুটো ফাংশন দেওয়া আছে। ইফ জি নট এফ সাজ দ্যাট এ টু সি হবে ইজ বাইজেক্টিভ, দেন বাইজেক্টিভ মানে কি, ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ হলে জি নট এফ ইনজেক্টিভ, জি নট এফ ইনজেক্টিভ হলে এফ ইজ ইনজেক্টিভ, এফ ইজ ইনজেক্টিভ। আবার সাবজেক্টিভ হয়, আবার জি নট এফ ইজ সাবজেক্টিভ হয়, তাহলে জিটা হয় সাবজেক্টিভ ইনজেক্টিভ অ্যান্ড জি সাবজেক্টিভ। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তো আপাতত কম্পোজিশনের এই থিওরামগুলো, এই রেজাল্টগুলো আমাদের মনে রাখতে হবে। তো কিছু প্রবলেম করা যাক, একটা এক্সারসাইজ দিচ্ছি, যে ইফ এফ সাজ দ্যাট আর টু আর অ্যান্ড জি সাজ দ্যাট আর টু আর বাই এফ অফ এক্স সমান 5 into mod x minus x square and g of x সমান 2x minus 3, then find এক নম্বর জি নট এফ অফ মাইনাস 2, 2 নম্বর এফ নট জি অফ মাইনাস 1, 3 নম্বর জি নট এফ অফ 5, 4 নম্বর এফ নট জি অফ 5। তো আমরা এই প্রবলেমটা করব। তাহলে কী হয়, দেওয়া আছে এফটা আর টু আর জি আর টু আর দেওয়া আছে, তাহলে এফ নট জি জি নট এফ উভয়ই আর টু আর হবে। তো সলিউশন কী দেওয়া আছে, যে আমার এফ এক্স সমান দেওয়া আছে 5 ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর জি অফ এক্স দেওয়া আছে 2x মাইনাস 3। তো এক নম্বর সলিউশনটা করছে, আমাকে বের করতে হবে জি নট এফ অফ মাইনাস 2। তাহলে জি নট এফ অফ মাইনাস 2 মানে কি, জি অফ এফ অফ মাইনাস 2, তাহলে এফ অফ মাইনাস 2, তাহলে এফ অফ মাইনাস 2 বের করতে হবে। তাহলে এফ এফ এক্স সমান 5 ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখানে এক্সের জায়গায় মাইনাস 2 বসিয়ে দেবো। তাহলে এফ অফ মাইনাস 2 কত হচ্ছে, এফ অফ মাইনাস 2 হচ্ছে 5 টু মড অফ মাইনাস 2 মাইনাস 2 হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এখানে মাইনাস 2 এর মড কত হয়, 2 হয়, তাহলে 5 দুগুণে 10 মাইনাস 2 দুগুণে 4 মানে কত হচ্ছে 6। তাহলে এফ অফ মাইনাস 2 এর ভ্যালু কত হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে জি অফ 6, আবার জি অফ 6 মানে কত, এক্সের জায়গায় 6 বসে যাবে, তাহলে 2 ইন্টু 6 মাইনাস 3 মানে 6 দুগুণে 12 থেকে 3 গেলে 9। তাহলে জি নট এফ অফ মাইনাস 2 তাহলে হচ্ছে 9। খুব সহজ। একই রকম তোমরা বাড়িতে করবে, এইচ ডাব্লিউ হোমওয়ার্ক ঠিক একই রকম আমরা বের করবো। এখানে এফ নট জি, তাহলে জি অফ মাইনাস 1 বের করবো, বের করে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আবার এফ অফিসে বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে সুন্দর। খুব সহজ, তোমরা বাড়িতে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বাড়িতে করবে। আরেকটা কোশ্চেন, যে if such that r to r by and g such that r to r by g not f, সেটা তো r to r, g not f of x r to r হবে, সেটা দেওয়া আছে, কীভাবে দেওয়া আছে না 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 and f not g of x সমান দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 1। তাহলে g not f আর f not g দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, তোমাকে ফাইন্ড করতে হবে f of x and g of x। তো ভালো প্রবলেম, যে g not f of x দেওয়া আছে আর f not g of x দেওয়া আছে। তো সলিউশন, তো দুটো ফাংশন দেওয়া আছে, তাহলে জি নট এফ কীভাবে ডিফাইন আছে, জি নট এফ অফ এক্স সমান দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এভাবে ডিফাইন করা আছে।
তো এটা মানে কত, মানে জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে কত 2x প্লাস 1 তার হোল স্কয়ার, এক নম্বর। আবার এফ নট জি কীভাবে দেওয়া আছে না 2x স্কয়ার প্লাস 1, তাহলে এফ অফ জি অফ এক্স মানে কত দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 1, 2 নম্বর। তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে ক্লিয়ারলি আমরা কি পাচ্ছি যে ক্লিয়ারলি এফ অফ এক্স সমান যদি 2x প্লাস 1 নিই তাহলে আর টু আর ডিফাইন হয়ে যাচ্ছে, অ্যান্ড জি অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার নিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ এক্স সমান 2x প্লাস 1, জি এক্স সমান এক্স স্কোয়ার, এই দুটোই হবে এফ এক্স সমান 2x প্লাস 1, জি এক্স সমান এক্স স্কোয়ার। তো এরপর আমরা পড়ব ইনভার্স ম্যাপিং, আর একটা পার্ট আমরা পড়ব ইনভার্স ম্যাপিং। ইনভার্স ম্যাপিং, ইনভার্স ম্যাপিং পরে আগে আমরা দেখব আগে ফাংশনটা ইনভার্টিবল কিনা, যে আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, তো সেই ফাংশনটা আগে ইনভার্টিবল কিনা আমাকে চেক করে দেখতে হবে। তাহলে কি হচ্ছে এ ম্যাপিং এফ সাজ দ্যাট এ টু বি ইজ সেড টু বি invertible if there exists a mapping G such that B to A। তাহলে এফটা ছিল এ থেকে বিতে, আমরা আরেকটা ম্যাপিং নেব জি কোথায় বি থেকে, এ থেকে বি ছিল এফ, জি আরেকটা বি টু এ such that জি নট এফ সম, জি নট এফ কোথা থেকে কোথায় ডিফাইন হবে, জি নট এফ হবে এ টু এ, জি নট এফ এ টু এ, আর এইটা সমান হবে আই অফ এ, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ এ, মানে জি অফ এফ অফ এক্স মানে এফ অফ এক্স সমান এক্স হবে, জি অফ এফ অফ এক্স সমান এক্স, মানে দ্যাট ইজ কত হবে জি অফ নট এফ অফ এক্স সমান তার এক্স হবে, যেখানে জি নট এফটা কোথা থেকে কোথায় ডিফাইন আছে এ টু এতে ডিফাইন আছে, অ্যান্ড এফ নট জিটা কোথা থেকে হবে, এফ নট জি হবে বি টু বি সমান হবে আই বি, মানে আই মানে হচ্ছে যে এক্সটা বি থেকে বিতে ডিফাইন হবে, দ্যাট ইজ এফ নট জি অফ এক্স সমান, এটাও এক্স হবে, এখানে আই বি মানে আইডেন্টিটি বি টু বি, মানে এক্সটা হচ্ছে বি থেকে বিতে, আইডেন্টিটি এ মানে হচ্ছে এ টু এ, এটা আই বি মানে বি টু বি। তো যদি হয় তাহলেই আমরা বলবো হচ্ছে যে ইনভার্টিবল, যদি এফ নট জি সমান আই এস এবং জি নট এফ সমান আই বি হয় তাহলে আমরা বলবো হচ্ছে যে যে এফ ম্যাট্রিক্সটা হচ্ছে ইনভার্টিবল, তাহলেই আমরা জিটাকে কল করব যে এফ এর ইনভার্স। দেন জি ইজ কল্ড the inverse of f, and it is denoted by যদি ধরো ম্যাপিংটা আছে এফ হচ্ছে এ টু এ, একদম এ টু এ, তাহলে জিটা কোথা থেকে কোথায় হবে, জিটাও হবে এ টু এ, তাহলে তখন কি হবে এফ নট জি সমান জি নট এফ সমান যদি এক্স হয় তাহলেই আমরা কল করব যে জি সমান এফ। যদি সেম ডোমেন থাকে, এটা একদম জেনারেল ডোমেনের ক্ষেত্রে হলো, এইভাবে থাকলো, তাহলে এফ ইনভার্স যদি জি এফ নট জি এবং জি নট এফ যদি আইডেন্টিটি হয় তাহলেই আমরা জি যে ম্যাপিংটা আছে তাকে আমরা কল করব যে এফ এ ইনভার্স। একটা এক্সাম্পল নিলে খুব সহজ করে বোঝা যাবে। এক্সাম্পল যে let f such that r to r by f of x সমান 3x plus 1, তাহলে 3x plus 1 এটা দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে f এর ইনভার্স। তো আমি একটা ডিফাইন করব, একটা ম্যাপিং ডিফাইন করব যে let us
consider a mapping G such that তাহলে এফটা R2R আছে, জিটাও হবে R2R বাই জি অফ এক্স সমান। তো জি অফ এক্স সমান কী করে পাবো? তো এটার জন্য ডিফাইন করার জন্য এফ এক্স সমান ওয়াই, তাহলে এফ এক্স সমান ওয়াই ধরে নেব, যে 3x প্লাস 1 সমান ওয়াই ধরবো, এখান থাকতে এক্সটা বের করবো। তাহলে এক্স সমান কত হচ্ছে? ওয়াই মাইনাস 1/3। এই ওয়াই মাইনাস 1/3 এটাকে আমরা জিএক্স কনসিডার করবো, মানে জিএক্স কত হবে তাহলে এক্স মাইনাস 1/3। এইটা নিলাম। তাহলে আমি যদি এবার বের করি যে এফ নট জি, তাহলে এফ নট জি R2R হবে, জি নট এফ R2R হবে। তাহলে এফ নট জি অফ এক্স মানে কত হচ্ছে? এফ অফ জি অফ এক্স। তাহলে এফ অফ জি অফ এক্স মানে কত হচ্ছে? এফ অফ এক্স কত আছে? 3x প্লাস 1, আর জি অফ এক্স কত আছে? এক্স মাইনাস 1/3 মানে কত? এফ অফ এক্স মাইনাস 1/3, আর এটা মানে কত হচ্ছে? 3 ইন্টু এক্স মাইনাস 1/3 প্লাস 1, 3 কেটে গেলে এক কেটে এক্স হচ্ছে। আর জি নট এফ যদি নিই, জি নট এফ অফ এক্স যদি নিই, তাহলে জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ মানে কত? জি অফ 3x প্লাস 1, জি অফ 3x প্লাস 1 কত হচ্ছে তাহলে? 3x প্লাস 1 মাইনাস 1/3 মানে কত হচ্ছে? এক্স হচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছি জি নট এফ সমান এফ নট জি সমান এক্স হয়ে যাচ্ছে। তাহলে অতএব জি সমান হচ্ছে এফ ইনভার্স, অতএব এফ ইনভার্স এক্স কত হচ্ছে? এক্স মাইনাস 1/3। খুব সহজ করে আমরা বের করে দিলাম যে এফ এক্স সমান যদি 3x প্লাস 1 থাকে, তাহলে আমরা হচ্ছে এটা বের করতে পারবো। এবার কিছু থিওরাম লিখব, যে থিওরাম a mapping f such that a to b is invertible if and only if is f যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, মানে 1 1 অ্যান্ড অন 2, তবেই কিন্তু আমরা এফ ইনভার্স বের করতে পারবো। যদি তোমাদের এক্সামে বলে যে দেখাও যে একটা ফাংশন দিয়ে দিল, দিয়ে বললো যে এটার এফ ইনভার্সের অস্তিত্ব আছে, তারপর এফ ইনভার্স বের করে আমরা করবো প্রবলেম একটা, তো তাহলে কিন্তু ফার্স্ট আমাকে এফ যে আছে, এফ অফ এক্স যে ম্যাপিংটা দেওয়া আছে বা ফাংশনটা দেওয়া আছে, তাকে কিন্তু আমাকে ফার্স্ট বাইজেক্টিভ প্রমাণ করতে হবে, মানে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ প্রমাণ করতে হবে। এবার এই সাবজেক্টিভ ম্যাপিং থাকতেই আমরা ইনভার্সটা বের করব। তো তাহলে ইনভার্টিবল কখন হবে, মানে ইনভার্স কখন এক্সিস্ট করবে? যদি এফটা বাইজেক্টিভ হয়, তবেই ইনভার্স এক্সিস্ট করবে। এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা থিওরাম। নেক্সট আরেকটা থিওরাম, এফ নট জি এর ইনভার্স সমান হয় জি ইনভার্স। যে দুটো যদি কম্পোজিশন ফাংশন বোথ ডিফাইন, এফ ইনভার্সও ডিফাইন, জি ইনভার্সও ডিফাইন, এফ নট জিও ডিফাইন, এফ নট জি ইনভার্সও এক্সিস্ট, যদি সব এক্সিস্ট এবং ডিফাইন হয়, তাহলে কিন্তু এফ নট জি এর হোল ইনভার্স সমান হবে জি ইনভার্স এফ ইনভার্স, জি ইনভার্স এফ ইনভার্স। তো আমরা একটা প্রবলেম করি, প্রবলেম করলে আমরা খুব সহজ হয়ে যাবে। Question: let f such that R2R by f of x সমান x স্কয়ার প্লাস 2 দেওয়া আছে। এটা দেওয়া আছে ফাইন্ড 1 নম্বর f ইনভার্স 11 16
2 নম্বর এফ ইনভার্স 11 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 27। 3 নম্বর প্রবলেম দেওয়া আছে এফ ইনভার্স -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2। 4 নম্বর প্রবলেম এফ ইনভার্স মাইনাস ইনফাইনাইট লেস দেন এক্স। এই 4টা প্রবলেম করতে হবে। ফার্স্ট এই টাইপের একটা প্রবলেম করে নিই, আর একটা অন্য টাইপের প্রবলেম করবো। আমরা দুটো প্রবলেম করব। তো আমার কীভাবে ডিফাইন করা আছে সলিউশন, যে এফটা আর থেকে আরে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে যে 1 নম্বর এফ ইনভার্স 11 আর 16। তাহলে এফ ইনভার্স 11 16 মানে কথা হচ্ছে যে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এফ অফ এক্স সমান 11 অ্যান্ড এফ অফ এক্স সমান 16। এফ অফ এক্স সমান 11 এবং এফ অফ এক্স সমান যদি 16 হয়, যে যেই সমস্ত এক্স বিলংস টু আর আমরা পাবো সেই এক্সের কালেকশন এফ ইনভার্স এক্স সমান। কেন আমরা তাই তো বাই দ্য ডেফিনেশন আমরা দেখলাম যে এরকমটা হয়। তাহলে কথা হচ্ছে তাহলে এক্স বিলংস টু আর এফ এক্স সমান 11। এফ এক্স মানে কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2 সমান 11 অ্যান্ড এখানে কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2 সমান 16। তো হলো, তাহলে এটা কত হচ্ছে এক্স বিলংস টু আর সাজ দ্যাট, তাহলে এটা এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 9 অ্যান্ড এক্স স্কোয়ার সমান 14। এক্স স্কোয়ার সমান 16 দেওয়া হচ্ছে। তো এটা সমান কত হচ্ছে তাহলে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স সমান কত হচ্ছে এখানে প্লাস মাইনাস 3 আর এক্স সমান হচ্ছে কত প্লাস মাইনাস √14। তাহলে কোনটা হচ্ছে -3 মাইনাস √14 এই সবটা হচ্ছে। সেকেন্ড খুব সহজ, এভাবে বের করতে পারবো আমরা। সেকেন্ড কি আছে না এফ ইনভার্স 11 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 27। তাহলে এইটা মানে কি হবে, এইটা মানে সেই সমস্ত এক্স বিলংস টু আর সাজ দ্যাট 11 লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু 27। তাহলে এক্স বিলংস টু আর সাজ দ্যাট 11 লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স কত আছে না এক্স স্কোয়ার প্লাস 2 লেস দেন ইকুয়াল টু 27 এটা আছে। তাহলে কত হচ্ছে এক্স বিলংস টু আর সাজ দ্যাট, ও এখানে 2 আছে 2 পত্রটা থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 9 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে 25। এটা মানে কত আছে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 9 অ্যান্ড এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 25। আর এটা মানে কত হয় এক্স বিলংস টু আর সাজ দ্যাট মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3, এখানে কত হচ্ছে মড এক্স লেস দেন ইকুয়াল টু 5। তো বোথ মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3 মানে কত হয় এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3 এটা মানে কত হচ্ছে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3 और x लेस देन इक्वल टू 3 एंड -5 लेस देन इक्वल टू x लेस देन इक्वल टू 5 এটা পাচ্ছি। তো আমরা যদি লাইন ড্র করি, লাইন ড্র করে কি আছে এখানে আছে 3 -3 -3 5 -5 এইভাবে আছে। তো x গ্রেটার দেন ইকুয়াল টু 3 মানে 3 এর থাকতে বড়, -3 এর এটা গ্রেটার দেন ইকুয়াল টু 3 আর লেস দেন ইকুয়াল টু -3 হবে এটা। তাহলে -3 এর থাকতে ছোট এইটা আছে। আর আরেকটা কত আছে -5 থাকতে 5 পর্যন্ত। তাহলে আমরা কোনটা পাচ্ছি এইটা পাচ্ছি কমন এলিজিয়ান। তাহলে কত হচ্ছে এইটা সমান কত হচ্ছে তাহলে
যে x belongs to r such that -5 less than equal to x less than equal to -3 and এটা হচ্ছে or কত হচ্ছে যে 3 less than equal to x less than equal to 5 এটা হচ্ছে। তো আর এটা মানে কত হচ্ছে এভাবে রাখতে পারি, অথবা রাখতে পারি যে x belongs to r such that -5 less than x less than equal to -3 union x belongs to r such that 3 less than equal to x less than equal to 5 এভাবে রাখতে পারি। আর এটা মানে হচ্ছে -5 -3 ক্লোজিং টাইম ইউনিয়ন 5 খুব ইম্পর্টেন্ট। তো f ইনভার্স 11 লেস দেন ইকুয়াল টু 27 থাকলে আমরা এইভাবে প্রবলেমটা করব। নেক্সট 3 নম্বর সেম, 3 নম্বরটা করছি না, ঠিক একই রকম হবে। 3 নম্বরটা তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক থাকলো 3 নম্বরটা। 4 নম্বরটা করছি। তো 4 নম্বরটা কি আছে, f ইনভার্স বের করতে হবে মাইনাস ইনফাইনাইট লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 4 এটা দেওয়া আছে। তো এটা মানে কত হবে f ইনভার্স মাইনাস ইনফাইনাইট, এটা মানে কি সরি এটা মানে কি সেই সমস্ত x বিলংস টু r সাচ দ্যাট মাইনাস ইনফাইনাইট লেস দেন f অফ x লেস দেন ইকুয়াল টু 4। এটা মানে কি সেই সমস্ত x বিলংস টু r সাচ দ্যাট মাইনাস ইনফাইনাইট f অফ x মানে কত দেওয়া আছে x স্কয়ার প্লাস 2 লেস দেন ইকুয়াল টু 4 এটা দেওয়া আছে। এটা সমান কত হচ্ছে x বিলংস টু r সাচ দ্যাট যদি 2 বিয়োগ করে দিই তাহলে মাইনাস 2 বিয়োগ করলে মাইনাস থাকবে লেস দেন x স্কয়ার লেস দেন ইকুয়াল টু 2 এটা হলো। তো x স্কয়ার যেহেতু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 তাহলে এটা কি পাচ্ছি তো সমান x বিলংস টু r such that 0 less than equal to x square less than equal to 2। এবার 0 less than equal to x square less than equal to 2 মানে ঠিক আগের কেস, মানে কথা হচ্ছে ঠিক x belongs to r such that x square greater than equal to 0 or x square less than equal to 2। এটা এটা সমান কথা হচ্ছে x belongs to r such that x square greater than equal to 0 মানে কথা হচ্ছে x greater than equal to 0 or x টা less than equal to 0 মানে হোল x belongs to r আর x স্কয়ার less than equal মানে কথা হচ্ছে যে -2 less than equal to x less than equal to 2 √2 এটা হচ্ছে। তাহলে এবার যদি লাইন ড্র করি কি হচ্ছে না এটা 0 0 থাকতে বড় 0 থাকতে ছোট হবে এবং -√2 থেকে √2 এইটা তার মানে কি কমন জ্ঞানটা তাহলে এটাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত x belongs to r such that -√2 less than equal to x less than equal to 4 এটা হচ্ছে মানে হচ্ছে -√2 to √2। খুব ইম্পর্টেন্ট প্রবলেম। কোশ্চেন let f such that r -3 to r minus 1 by f of x সমান x minus 2 by x minus 3 so that f inverse exists and hence find তাহলে আমাকে x সমান দেওয়া আছে x -2 টু x -3 দেওয়া আছে। তো আমাকে বের করতে হবে f ইনভার্স, যে f ইনভার্সটা এক্সিস্ট করছে এবং সেখান থাকতে আমাকে f ইনভার্সটা বার করতে হবে। তো আমরা বলেছিলাম যে f ইনভার্স তখনই এক্সিস্ট করবে যদি fxটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং হয়, মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ যদি হয়, যদি আমরা দেখাতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখি ফার্স্ট চেক করব যে এফটা বাইজেক্টিভ। তাহলে 1 নম্বর আগে ইনজেক্টিভিটি চেক করব যে লেট লিখে নিই এফ সাজ দ্যাট r2 3 ও r2 1 বাই এফ অফ এক্স সমান x -2 বাই x -3। 1 নম্বর যে
let x1 x2 belongs to r minus 3 by f of x1 equal to f of x2. তো f of x1 equal to f of x2 যদি x1 equal to x2 ইমপ্লাই করে তাহলে এটা কি হবে না ইনজেক্টিভ হবে। তো এটা দেখি হয় কি না। তাহলে f of x1 কত হচ্ছে, তাহলে x1 minus 2 by x1 minus 3 সমান x2 minus 2 by x2 minus 3। তো ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে কত হচ্ছে x1 x2 minus 3x1 minus 2x2 plus 6, এটা সমান কত হচ্ছে x1 x2 minus 2x1 minus 3x2 plus 6। তো x1 x2 plus 6 x1 x2 plus 6 আউট করে দিই, তাহলে পড়ে আছে কত minus 3x1 minus 2x2 সমান minus 2x1 minus 3x2। তো যদি পাশে নিয়ে আসি তাহলে এটা ইমপ্লাই কত হচ্ছে minus x1 সমান minus x2, মানে ইমপ্লাই করছে কত x1 সমান x2। তাহলে x1 x2 নিয়েছিলাম ডোমেইন থাকতে দেখালাম f of x1 f of x2 x1 সমান x2 আমরা দেখিয়ে দিলাম, x1 সমান x2 দেখিয়ে দিলাম। তো তো x1 সমান x2 আমরা দেখিয়ে দিলাম, তাহলে অতএব বলবো f ইজ ইনজেক্টিভ, অতএব f ইজ ইনজেক্টিভ। এবার আমরা কি করব না সাবজেক্টিভ কিনা চেক করে দেখব। তো সেকেন্ড আমরা দেখব কি যে সাবজেক্টিভ না, তো অন টু মার্কিং যদি দেখিয়ে দিতে পারি তাহলে বাইজেক্টিভ হয়ে যাবে, আর যদি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে এফ ইনভার্স এক্সিস্ট হয়ে যাবে। সেকেন্ড 2 নম্বর, let y belongs to r minus 1 তুললাম, there exists an element x belongs to r minus 3 such that f of x এটা ধরে নিলাম, f of x সমান y ধরে নিলাম। f of x সমান কত দেওয়া আছে, f of x দেওয়া আছে যে x minus 2 by x minus 3, এটা সমান y দেওয়া আছে। তো আমাকে এখান থাকতে কি করতে হবে না এক্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কত হচ্ছে xy minus 3y সমান কত হচ্ছে x minus 2, তাহলে x গুলো একদিকে করি, তাহলে কত হচ্ছে xy minus x সমান কত 3y minus 2, আর যদি x কমনলি কত হচ্ছে y minus 1 সমান 3y minus 2, তাহলে x সমান কত হচ্ছে 3y minus 2 বাই y minus 1। দেখো yটা r minus 1 এ আছে, যদি yটা তাহলে 1 এখানে r minus 1 মানে 1 পয়েন্টটা নেই, তাহলে 1 পয়েন্টটা নেই মানে এটা কোথায় চলে যাচ্ছে r minus 3 তে, তাহলে বিলংস টু r minus 3। তাহলে দেখো এভরি এলিমেন্ট অফ r minus 1 দেয়ার এক্সিস্ট এ প্রি ইমেজ r minus 3 পেয়ে যাচ্ছি, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট প্রাগবিম্ব পেয়ে যাচ্ছি। তাহলে f ইনভার্স মানে f of x equal to y একটা কি হচ্ছে, তাহলে এটা অন টু ম্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে ইট ইজ first every element of y belongs to r minus 1 has a pre-image x belongs to r minus 3 অর্থাৎ f is onto। তাহলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখানো হয়ে গেল, তাহলে ওর কথা হচ্ছে তাহলে হেন্স এফ ইজ বাইজেক্টিভ। তাহলে এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে অতএব এফ ইনভার্স, তাহলে একটা ফার্স্ট পার্ট হয়ে গেল যে এফ ইনভার্স এক্সিস্ট দেখানোর জন্য আমরা এফটাকে বাইজেক্টিভ ম্যাপিং দেখে নিলাম। এবার আমাকে বের করতে হবে যে সেকেন্ড পার্ট বলেছে এফ ইনভার্সটা বের করতে হবে। বাট ডিফাইন জি সাজ দ্যাট কোথা থেকে r minus
ছিল আর মাইনাস থ্রি টু আর মাইনাস ওয়ান, ছিল আর মাইনাস থ্রি টু মানে আর মাইনাস ওয়ান টু আর মাইনাস থ্রি বাই জি অফ এক্স। জি অফ এক্সটা কী করে পাবো? আমরা যে এই যে অন টু ম্যাপিংটা পেয়েছিলাম যে এক্স সমান যে থ্রি ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান যেটা বেরিয়েছিল এক্স সমান ক্যালকুলেট করেছিল, ওইটাই জাস্ট এক্স বসিয়ে দেবো। তাহলে কথা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা জি এক্স ডিফাইন করে নিলাম। তো তাহলে আমাকে বের করতে হবে এফ নট জি আর জি নট এফ। তাহলে এফ নট জি বের করি। তাহলে এফ নট জি যদি বের করি তাহলে কত হচ্ছে এফ নট জি কোথায় কোথায় ডিফাইন হবে? এফ নট জি আর মাইনাস ওয়ান টু আর মাইনাস ওয়ান এটা ডিফাইন হবে। আর এফ নট জি কত হচ্ছে? তাহলে এফ নট জি অফ এক্স মানে কত হচ্ছে? এফ অফ এক্স ছিল কত? এফ অফ এক্স আমাদের ছিল কত ছিল? এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি ছিল। তাহলে এফ নট জি অফ এক্স কত হচ্ছে? তাহলে এফ অফ জি অফ এক্স মানে কত? থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান। আর এফ অফ থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান কত হচ্ছে? যে থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি। এইটা সমান কত হচ্ছে না? থ্রি এক্স মাইনাস টু মাইনাস টু এক্স প্লাস টু। এটা হচ্ছে কত হচ্ছে? থ্রি এক্স মাইনাস টু মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি। এটা কেটে গেল, এটা কেটে গেল, মানে কত হচ্ছে? এক্স হচ্ছে আইডেন্টি চলে যাচ্ছে। আর আরেকটা বের করতে হবে জি নট এফ। তো একই রকম আমরা বের করবো হচ্ছে জি নট এফ অফ এক্স। তাহলে সেটা কোথা থেকে কোথায় ডিফাইন হবে না? আর মাইনাস তিন টু আর মাইনাস তিন হবে বাই তাহলে জি অফ এফ অফ এক্স। তাহলে জি অফ এফ অফ এক্স মানে কত? জি অফ এফ অফ এক্স মানে কত আছে? এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি আর জি অফ এক্স মাইনাস টু মানে কত হচ্ছে? তাহলে এইটা সমান হচ্ছে কত হচ্ছে? যে থ্রি এক্স মাইনাস টু মানে থ্রি ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস কত হচ্ছে? টু। এইটা হবে থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান, মানে এইটা হচ্ছে। তো তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস তিন প্লাস আগু, তাহলে কত হচ্ছে? এটা থ্রি এক্স মাইনাস সিক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। কি হলো? এফ নট এফ অফ এক্সটা ছিল কত? এফ অফ এক্স ছিল এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস তিন। আর জি অফ এক্সটা ছিল থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ছিল। থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান এইটা ছিল। তাহলে জি অফ এফ অফ এক্স মানে থ্রি ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি মাইনাস টু, আরেকটা হবে সরি বাই এক্স মাইনাস ওয়ান মানে কত হচ্ছে? এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান। এইটা তাহলে এইটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? থ্রি এক্স মাইনাস সিক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। এটা কত হচ্ছে? এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি। এটা কাটলো, এটা কাটলো, মানে কত হচ্ছে? ত্রিশ মানে এক্স একবার মানে এক্স। তাহলে দেখতেই পাচ্ছি যে জি নট এফ এফ নট জি আইডেন্টি হয়ে গেছে। তাহলে অতএব এফ ইনভার্স এক্স সমান কত হচ্ছে? জি অফ এক্স সমান থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান। তো আমরা ডাইরেক্ট তাহলে অন টু ম্যাপিংয়ের ক্ষেত্রে যখন দেখাবো আমরা অন টু ম্যাপিং, সেখানে এফএক্স সমান যে ওয়াই ছিল, এফএক্স সমান ওয়াই দিয়ে এফএক্স সমান যে ওয়াই ছিল দিয়ে আমরা এখানে এক্সটা ক্যালকুলেট করব। এখানে ওয়াই আকারে বেরোবে, এফএক্স সমান ওয়াই আছে মানে এটা ওয়াই আকারে বেরোবে। দিয়ে ওই ফাংশনটাকে এফ অফ এক্স আকারে লিখলেই ওটা হয়ে যাবে এফ ইনভার্স এক্স। এটা এফ ইনভার্স এক্স হয়ে যাবে। ফাংশন অফ এক্স যদি লিখতে পারি তাহলেই এফ ইনভার্স এক্স হয়ে যাবে। তো আর একটা জিনিস আমাদের বাকি আছে যে ফাংশানে আমরা হোমোজিনিয়াস ফাংশন বলতে কি বুঝবো? হোমোজিনিয়াস ফাংশন অবশ্যই টু ভেরিয়েবল হবে।
হোমোজিনিয়াস ফাংশন। তো অবশ্যই ফাংশনটা টু ভেরিয়েবল হবে, যে লেট এফ অফ এক্স ওয়াই বি এ ফাংশন। একটা এফ অফ এক্স ওয়াই একটা হচ্ছে টু ভেরিয়েবল ফাংশন এক্স আর ওয়াই দেওয়া আছে, দেন এফ অফ এক্স ওয়াই ইজ said to be a homogeneous function of degree n if f of px py equal to t to the power n f of যদি এই কন্ডিশন হয় তো আমাকে এফ অফ এক্স ওয়াই দেওয়া থাকবে, সেখানে এফ অফ পি এক্স কমা টি ওয়াই বসিয়ে দেবো। যদি টি টু দি পাওয়ার এন কিন্তু এফ অফ এক্স ওয়াই চলে আসে, তাহলে আমরা বলবো এফ অফ এক্স ওয়াই একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন। যদি না আসে তাহলে হোমোজিনিয়াস ফাংশন হবে না। একটা এক্সাম্পল আমরা যদি নিই, এক্সাম্পল যে এফ অফ এক্স ওয়াই সমান 5x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, 5x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কী করবো, এক্সের জায়গায় টি এক্স আর ওয়াইয়ের জায়গায় টি ওয়াই বসাবো। তাহলে বসাই, তাহলে পুট এক্স ইকুইভ্যালেন্ট টি এক্স, ওয়াই ইকুইভ্যালেন্ট টি ওয়াই, তাহলে বসাই। তাহলে এফ অফ টি এক্স টি ওয়াই যদি বসাই তাহলে কত হচ্ছে 5 এক্সের জায়গায় টি এক্স মানে কত হচ্ছে 5 টি স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় টি ওয়াই মানে কত হচ্ছে প্লাস 3 টি স্কোয়ার ওয়াই স্কোয়ার, টি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্সের জায়গায় টি এক্স ইন্টু টি ওয়াই। তাহলে দেখতেই পাচ্ছি যে টি স্কোয়ার কমন চলে যাচ্ছে, এটা টি স্কোয়ার কমন চলে গেলে কত হচ্ছে 5x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হচ্ছে। তাহলে কত হচ্ছে টি স্কোয়ার ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে কী বলবো, এফ অফ এক্স ওয়াই একটা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে অফ ডিগ্রি টু। তাহলে হেন্স এফ অফ এক্স ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি টু। তো আপাতত তোমাদের সমস্ত থিওরি শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা প্রবলেম করব। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।